মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আবার একটা নতুন দিন শুরু হয়েছে, নতুন দিনের দিনলিপি নিয়ে আবার আমি চলে এলাম তোমাদের কাছে। এখন বাজে 9:15। চলো এখন চা নিয়ে বসেছি, চা আর তার সাথে বিস্কিট। তোমাদের বলেছি আমি একটু লেটে উঠি, ডাক্তারের অ্যাডভাইস মতোই আর কি। যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠেছি, গাছে জল টলার দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওতে। তাহলে চলো এখন চাটা খাই, তারপর দেখি। আজকে তো শনিবার, সবাইকে উইকেন্ড, আর কাল সোমবার হচ্ছে ঈদ। আমার বাংলাদেশের বন্ধুদের এখন থেকেই জানাই ঈদ মুবারক। সবার ঈদের দিনটা খুব ভালো কাটুক। এতদিন তোমরা রমজান পালন করেছো, সেই খুবই কষ্টসাধ্য সেটা, কিন্তু সেটাকে হাসি মুখে পালন করেছো। আসছে তোমাদের খুশির ঈদ, তাই তোমাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদের দিনটা তোমরা সবাই পরিবারকে নিয়ে আনন্দ করো, আনন্দে মাতো আর কি। আমি ধর্ম মানি না, আমি জাত মানি না, আমি মানি মানুষ। আমার কাছে ধর্ম বলে কিছু নেই, ধর্মর কোনো ডেফিনেশন নেই, আমি ডেফিনেশন জানি না, এবং এখনো পর্যন্ত ধর্মের ডেফিনেশন আমাকে কেউ দিতে পারেনি। তাই আমি ধর্ম মানি না, জাত মানি না, আমি মানি মানুষ। আমার কাছে হিন্দু মুসলিম সবাই সমান। তাই তোমাদের সব বলে দিলাম, তোমাদের সবাইকে বলছি তোমরা ঈদ মুবারক, খুব ভালো করে খুব আনন্দ করে ঈদটা কাটাও। তাহলে চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে করবো ব্রেকফাস্ট, তারপরে দেখা যাক কি রান্না করা যায়। আর বিকেলে কোথায় যাই, কালকে বেরোতে পারিনি, কাল একটু ঘরের কাজ ছিল, আজকে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করবো, তাহলে তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, একটু স্কিপ করো না। তোমরা আমার পাশে না থাকলে আমি তো এগোতে পারবো না, তাই না? আমার তো একটা ডেস্টিনেশন আছে, আমার তো সেটা ছুঁতে হবে, তার জন্য তোমাদের হেল্পের দরকার। তোমরা প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেবো। তাহলে চলো এখন চাটা খাই এবং দিনটা শুরু করি, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো। চলো, আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর চা। তরকারি করে উঠতে পারিনি, লুচি আর চা। লুচি দিয়ে, গরম গরম লুচি দিয়ে চা দিয়ে খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় না কেউ ভালোবাসো, সঙ্গে তরকারি দরকার হয়, কিন্তু পারি না গো, এত কাজ আর করে উঠতে পারি না। সব কাজ তো একার হাতেই করি, একটা তো কাজের লোকও রাখতে দেবে না জানো, এই জন্য হাড় ছাড়া শরীরেও দেয় না, আর এই চোখের সমস্যার জন্য পেরে উঠি না। আজ ওই জন্য রোজই কত কেনা খাবার খাবো বলো, কত পাউরুটি চিবাবো। এই জন্য আজকে করলাম এই যে লুচি আর চা। তাও তো দেখো 10টা 20 হয়ে গেল টিফিন করতে করতে। টিফিন তো খেতেই হবে, আমাকে সুগারের ওষুধ খেতে হয়, অনেক রকম ওষুধ খেতে হয়। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো এখন লাঞ্চ করতে বসেছি। আজকের মেনু হচ্ছে দেখো, ডিমালের সেদ্ধ, ভাত আর ঘি, আর কিচ্ছু নেই। রান্না করতেও তো দেয় না, কি করবো বলো, এটা দিয়েই খাচ্ছি। আর কে কে ডিমালু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেতে ভালোবাসো একটু জানিও। অবশ্য এটা অনেকেই ভালোবাসো, আমি খুব একটা ভালোবাসি না জানো তো। আসলে আমাদের বাড়িতে তো অনেক রকম রান্না হতো, সেগুলো খেয়েই বড় হয়েছি। হ্যাঁ, এখন এইগুলোই খাই, কী করবো বলো। যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তাহলে এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, ব্লগটাকে শেষ করতে এসেছি। আর তোমাদের কালকে একটা দারুণ ব্লগ তোমাদের জন্য আসছে, সেটা এখন সাসপেন্সেই থাক, কালকেরটা কালকে বলবো। এখন কালকে আমরা এক জায়গায় যাব, আর পয়লা বৈশাখ উপলক্ষেও টুকটাক কেনাকাটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এই যে, এই দেখতে পাচ্ছ, এই যে এই চুড়িদারটা কিনলাম বাজার কলকাতা থেকে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু কালকে পরে দেখাবো যাওয়ার সময়। আর তার সঙ্গে এই যে লেগিংসটা, এর পাটা দেখো কি সুন্দর কাজ করা আছে।
বাজার কলকাতা জিনিসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আছে। আর ছেলে গেল বছর পুজোতেও কিছু নেয়নি, আর আমিও কিছু দিইনি। এবছর দেখো ওই জন্য পয়লা বৈশাখে ছেলের জন্য এই গেঞ্জিটা কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর কালকে আরও সুন্দর ব্লগ আসছে। কালকে আমরা এই জায়গায় যাবো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। কোথায় যাব, মানে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব পুরোটাই শেয়ার করব। সেখানে কি কি দেখবো পুরোটাই শেয়ার করব। তাহলে আজকের মতন টাটা। তোমরা আমার পুরো ব্লগটা দেখো, আর তোমরা সত্যি অনেকে কমেন্ট করছো, দেখে আমার ভীষণ ভালো লাগছে। তোমরা পুরো ব্লগটা দেখো, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে কমেন্ট করো। তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি এগোতে পারবো না। যাই হোক, তাহলে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।